মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দেখি না, দেখি হাতটা দেখি, দেখি 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 দেখি। নো, একদম করবে না তুমি এসব। আমি তোমাকে বারণ করছি কিন্তু ড্রেসিং করতে। আমি আপনাকে বলছি তো, আমি এত ভালো ড্রেসিং করে দেবো, আপনার একটু ব্যথা লাগবে না। না আদি প্লিজ, আমি হ্যাঁ এই তিতির, আনন্দ কিন্তু ড্রেসিংটা ভালোই করে। না আদি, আমি করবো না ওর কাছে। সেই তো, আমি দেখলেই তো ভাওতাটা ধরা পড়ে যাবে, তাই না? দেখুন ম্যাডাম, আপনি না কিন্তু আবার বাচ্চাদের মতন, না বাচ্চা না, আমার বাড়ির বাচ্চাটা না আপনার থেকেও বেশি সাহসী। এত ভয় পাচ্ছেন কেন আপনি? আচ্ছা ঠিক আছে স্যার, ও স্যার বলছি আপনি এখানে একটু থাকুন তো, আমি আপনার সামনেই ম্যাডামের হাতে আবার ভালো করে ড্রেসিং করে দেবো, কেমন? আরে তিতির সত্যি তো, তুই মানে হাত ড্রেসিং করার কথা শুনে এত নার্ভাস কেন হচ্ছিস? আদি, কারণ ও আবেগ আর ডাক্তারিটাকে গুলিয়ে ফেলে না। মানে আবেগ কোত্থেকে আসছে এখানে? আবেগ ছাড়া কি আসে? আনন্দে খুব ভালো নার্স, খুব ভালো ড্রেসিং করে, তার জন্য এখন নাকি তিতিরের ড্রেসিং খুলে আবার ড্রেসিং করাতে হবে। কেন, একটু আগেই তো ড্রেসিং হলো, কোনো মেডিকেল প্রোটোকল বলে কিছু নেই। আপনি বুঝতে পারছেন না তিতির কি? এক্সকিউজ মি। হ্যালো তিতির, কেমন আছো? এই আপনি এখানে? আপনার কি আসার কথা ছিল এখানে? আমি তো গতকাল রাতে এসেছিলাম ডক্টর লাইরি। মানে গতকাল রাতেও? দেখুন, তিতিরের মানসিক অবস্থা খুব একটা ভালো নয়, ও একটা ট্রমার মধ্যে আছে। ইনফ্যাক্ট যে কোনো ছোট স্ট্রেস ওর জন্য এখন হার্মফুল হতে পারে। ইমিডিয়েট ওর একটা কাউন্সেলিং অবশ্যই প্রয়োজন। ট্রমা কাউন্সিলিং মানে? হ্যাঁ, আঘাত। একটা মেয়ে স্বপ্ন দেখেছিল এবং সেটা খুব খারাপভাবে ভেঙে গেছে, এবং তার সাক্ষী ছিল তার আত্মীয় পরিজন এবং বন্ধু বান্ধবরা। আসলে ওর সেলফ রেসপেক্টের জায়গাটায় খুব বড় ধাক্কা লেগেছে। ও বাবা, এই ডাক্তার তো যা বলছে তাতে তো স্যার আরো মরমে মরে যাবেন। ভেরি স্যাড। তিতিরকে না এই স্টেট থেকে বের করে আনতে হবে। তিতির মেডিনেস্টের খুব এফিশিয়েন্ট একজন ডাক্তার, ওকে মেডিনেস্টের প্রয়োজন আছে। তিতির, তিতির তুমি ফিরে এসো, আগের লাইফে ফিরে এসো, আগের মতন হয়ে যাও। দেখো এখানে সবাই তোমাকে খুব ভালোবাসে। এক্স্যাক্টলি, ওর এখন এটাই দরকার, কনস্ট্যান্ট সাপোর্ট অ্যান্ড কেয়ার। এখন এতটুকু আঘাত যদি ও কোনো জায়গা থেকে পায়, ও আবার ভেঙে পড়বে। ইনফ্যাক্ট এরকম কাজ আবার করতে পারে। দেখুন, আমার দিক থেকে যতটা করার আমি তো করবই, কিন্তু শুধু আমার দ্বারা সব কিছু হবে না। ওর পাশে এমন একজন কাউকে দরকার যে সব সময় ওর সঙ্গে থাকবে, ওর কেয়ার করবে। এই মোমেন্টে ওর মেডিসিনের থেকেও বেশি একজন ভালো বন্ধুর দরকার। দেখেছেন স্যার, এটা কিন্তু একদম আমার কথা। আমি বলি কিন্তু, বলুন, আমি বলি যে আগে মন সারানো দরকার, তবে গিয়ে তো শরীর সারবে। সবার আগে মনের খেয়াল রাখার খুব দরকার। হ্যাঁ, তুমি তো সবই জানো, তাহলে এটাও নিশ্চয়ই মানছো তিতিরের এই মুহূর্তে সব থেকে বেশি দরকার ওর কাছের লোকেদের কাছে থাকা। একদম সত্যি তাই দরকার। তাই আমি বলছিলাম কি স্যার, ম্যাডামের জন্য না এটা খুব ভালো হবে উনি যদি ওনার মা বাবার কাছে আমেরিকাতে চলে যান। কারণ মা বাবার কাছে থাকলে সন্তানদের যেরকম যে হিলিংটা হয় সেটা বিশ্বের কারোর কাছে গেলে হবে না, তাই না স্যার? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।